প্রেজ দ্য লর্ড। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসেম্বর মাস, যেটা আমরা বলে থাকি খ্রিস্টের মাস, আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানের মাস, ক্রিসমাস সেলিব্রেশনের মাস। এর আগের যেটা ছিল সেটা ক্রিসমাস নিয়ে আমি বলেছি, আজকে আমি বলবো যীশু খ্রিস্টকে। এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমত আমাদের নিজের মধ্যে কতগুলো প্রশ্ন, যে কারণে আমিও তো পরজাতি থেকে যীশু খ্রিস্টে এসেছি, আমি নিজে হিন্দু, নিজে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও আমি কেন এত খ্রিস্টের কথা বলি, কেন এত যীশু খ্রিস্টের কথা বলি, সেটা প্রশ্ন আসতেই পারে। তো সেক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমার মনে বেশ কিছু প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ধর্মকে কেন্দ্র করে। যেমন ধরো, আমরা যখন ধর্মাচরণ করি তখন আমরা তো বেশিরভাগই বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন নিয়ম নীতি এইগুলোর মধ্যে যাই। কখনো কখনো আমরা শরীরকেও কষ্ট দিই, অর্থাৎ আমি উপবাস করতে পারছি না, মানে নিরম্ব যে জল ছাড়া জল খাওয়া যাবে না সেরকম উপবাস করা, এবং সেই করে শরীরকে কষ্ট দেয়া। বা ধরো ঈশ্বরের খোঁজে আমি যখন অনেক 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 উঁচু উঁচু সিঁড়ি বেয়ে আমাকে ঈশ্বর ওইখানে আছে খুঁজতে যাওয়া, বা এইগুলো যখন আমার প্রশ্ন আসতো যে ঈশ্বর কে, কে কে ঈশ্বর, তার জন্য আমাকে এত কষ্ট তাকে পেতে গেলে আর তাকে সবসময় সন্তুষ্ট করতে গেলে আমার এত পরিশ্রম কেন করতে হবে? কেননা সে, তার হাত দিয়েই তো আমি সৃষ্টি হয়েছি, সে তো সৃষ্টিকর্তা। তাই যখন আমি প্রশ্ন করতে লাগলাম তখন ঈশ্বরের থেকে সবার আগে আমি খোঁজ করলাম আমার সৃষ্টিকর্তাকে। কারণ প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে এসেছে, আমি তুমি যারাই পৃথিবীতে এসেছি, প্রত্যেকের কোনো ইন্টেনশন, কোনো শুধু এসেছি, শুধু রান্না করলাম, শুধু চাকরি করলাম, পড়াশোনা শিখলাম, চাকরি করলাম, সংসার প্রতিপালন করলাম, নির্দিষ্ট সময় এলো আবার চলে গেলাম, এটা তো কোনো মানে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা তো কিছু নয়। নিশ্চয়ই কিছু পারপাস আছে, যে পারপাসের জন্যে আমরা পৃথিবীতে আসি, নিশ্চয়ই কোনো কাজ আছে। সুতরাং সেই কাজটা কি? আর সবচেয়ে বড় কথা, আমার যে সৃষ্টিকর্তা, তাকে আমাকে এত তুষ্ট করার জন্য এত কষ্ট কেন করতে হবে? অনেক সময় মানে আমরা কি করি, নিজেকে দেহকে খুব কষ্ট দিই, দিয়ে আমরা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করি। সে হেঁটে হেঁটেই বলো, বা অমুক সময় ঠান্ডা জলে স্নান করেই বলো, কেন এই জিনিসগুলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে 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 যখন আমি খুঁজছিলাম, যখন আমি নানা রকম লোকাচার নিয়ে মনে প্রশ্ন আসছিল, যে লোকাচারগুলো আমি করি, যখন আমি সিস্টেম নিয়ে আমার মনে নানা রকম প্রশ্ন আসছিল, যে আমরা নিজেরা, আমি নিজে গোস্বামী বা মুখার্জি এই ফ্যামিলির অন্তর্গত হওয়ায় আমরা পুজো কেন্দ্রিক ব্যাপারে বিশেষ প্রাধান্য পাই, সেখানে একটা ঘোষ বোস, এরা কেন জিনিস ছুঁতে পারবে না, এইসব অনেকগুলো। আমি তো মনে একটা যেটা প্রশ্ন আসে, যখন আমরা জন্মাই তখন তো আমরা সকলে এক, এবং যখন আমাদের মৃত্যু হয় তখনও কেউ আমাদের দাফন করা হয় কাউকে, কাউকে আমাদের আগুনে আমাদের দেহটাকে পোড়ানো হয়। অর্থাৎ আমি আজকে মুখার্জি বলে, আজকে যখন আমি দাহ করা হবে, আমার যে ছাইটা পাবে, সেই ছাইটা মুখার্জি বলে, ধর্মতে আমি শ্রেষ্ঠ বলে আমার ছায়ের পরিমাণটা কি বেশি হবে? যে ঘোষ, যে বোস, যে মণ্ডল, তাদের কি ছায়ের পরিমাণটা কম হবে? এই সব প্রশ্ন, আমার অনেক প্রশ্ন থেকে আমি খুঁজতে 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 যখন সৃষ্টিকর্তার খোঁজ করতে লাগলাম, যে কে আমাকে পৃথিবীতে এনেছে, আমাকে সৃষ্টি কে করেছে, আমার সৃষ্টির পেছনে পারপাসটা কি, তখন আমি প্রভু যিশুর সন্ধান পেলাম। প্রভু যিশু কে? প্রভু যিশু, আমি এর আগেও বলেছি, আবার বলছি, যখন বাইবেল পড়া গেল তখন দেখা গেল যে অ্যাকচুয়ালি বাইবেলটাকে নিয়ে, আমাদের এই বাইবেল নিয়ে আমাদের মনে অনেক অনেক অনেক, আমরা বাইবেল না পড়ে বাইবেল সম্পর্কে বা প্রভু যিশুর সম্পর্কে মনে অনেক কিছু ঘৃণা বা নেগেটিভ সোচ যেটা বলি আমরা পুষে রাখি। তা যখন আমি আস্তে আস্তে এটা পড়তে আরম্ভ করলাম, তখন আমি প্রথম যে একটা বাইবেলের লাইন পেলাম, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক, আমার কাছে এসো, আমি তোমাকে শান্তি দেবো। তখন আমি বুঝলাম, ধর্ম নিয়ে, ধর্মকে কেন্দ্র করে আমরা যারা পরিশ্রান্ত, আমরা যারা ভারাক্রান্ত, আমরা সত্যি নিজেদের যদি প্রশ্ন করি, অনেক সময় এমন কিছু রিচুয়ালস আছে যেগুলো আমরা পেরে উঠি না, কিন্তু আমরা ভয়ে করি, ভয়ে আমরা ভক্তি যে কথাটা আছে সেটা করি, করে করে আমরা যখন পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত লোক হয়ে যাই,
তখন আমাকে এই বাইবেল, এই প্রভু যিশু আমাকে সান্ত্বনা দিয়েছেন যে তুমি পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে যখন আমার কাছে আসবে আমি তোমাকে শান্তি দেবো। তা এইভাবে আস্তে 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 যখন আমি প্রভুরকে পড়া, বাইবেল পড়া শুরু করলাম, তার বচনগুলো পড়া শুরু করলাম, যে প্রশ্নগুলো এতদিন আমার মনের মধ্যে ছিল সেই প্রশ্নগুলো আস্তে আস্তে আমার কাছে একদম পরিষ্কার হয়ে যেতে লাগলো। সেখানেই প্রভু যিশু কোনো ধর্ম সৃষ্টি করতে, কোনো খ্রিস্টান ধর্ম সৃষ্টি করতে, খ্রিস্টান কমিউনিটির জন্য প্রভু যিশু আসেননি। তিনি এসেছেন সকলের জন্য, তোমার আমার এখানে যারা শুনছি সকলের জন্য, সকলের উদ্ধারকর্তার জন্য। এবং যে কেউ তাকে গ্রহণ করে, তাকে নিজের অন্তরে স্থান দেয়, তার মাধ্যমেই আমাদের সৃষ্টিকর্তার, অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা তার একমাত্র সন্তানকে আমাদের জন্য পাঠিয়েছিলেন। আমাদের এত সৃষ্টিকর্তা ভালোবাসেন যে আমাদের পাপের ভার সে নিয়ে ক্রুশারোপিত হয়েছিল। সৃষ্টিকর্তা পিতার পুত্র যিনি, অ্যাকচুয়ালি এই প্রভু যিশুরই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার অংশ। এই বিষয়টা যখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, তখন আমার মধ্যে থেকে ভয়, ধর্মকে কেন্দ্র করে ভয়, আমার মধ্য থেকে যে উৎকণ্ঠা ছিল ধর্মকে কেন্দ্র করে, যে এই জিনিসটা যদি আমি না করি, এই বিশেষ দিনে যদি আমি জিনিসটা খেয়ে ফেলি, বা এই বিশেষ দিনে আমি যদি কোনো নিয়ম না পালন করি, তাহলে আমার ফ্যামিলির উপর বিরাট কার্স বা বিরাট শাপ এসে যাবে। তো সেই প্রভু যিশুর জাস্ট আমি একটা ছোট্ট সংক্ষেপে বলি, প্রভু যিশু মনের মধ্যে থেকে সমস্ত ভয়, ডর, আশঙ্কা, এইগুলো আমাদের মনের মধ্যে থেকে প্রভু যিশু পুরো একদম সোক করে বাইরে ফেলে দেয়। অর্থাৎ আমরা যারা প্রভু যিশুর পথে চলি, তাদের ধর্মকে নিয়ে ভয় নেই, তাদের উৎকণ্ঠা নেই, এটা না মানলে আমার সংসারে এই হবে, ওটা না মানলে আমার এই হবে। আমরা শুধু আমাদের সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকি। তখনই বুঝতে পারি যে তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্যের জন্যে। তার মহিমা, সৃষ্টিকর্তা কি চায়, সৃষ্টিকর্তা যে প্রত্যেকটা একটা ছোট পিঁপড়ে থেকে মানুষ অবধি যার সাথে তৈরি, তিনি কি চান, আমরা কি ধরনের জীবন কাটাই, কিভাবে চলি, সেইগুলো যদি আমরা জানতে চাই, একমাত্র যেটার আমি সন্ধানের মধ্যে পেয়েছি। এবং সেই নিয়ে আমি কোনো রকম ধর্মের বিরোধিতায় যাচ্ছি না, কোনো কিছুতে যাচ্ছি না, কিন্তু যে ভয়টা ছিল সেই ভয়টা প্রভু যিশু থেকে, আমার প্রভু যিশুতে আসার পর আমার মনের মধ্যে থেকে সরে গেছে। তো চলো আজকে যারা এই কথা, এই বাক্য বা এটার বচনটা শুনছো, তাদের জন্য একটা প্রার্থনা করি, ছোট প্রার্থনা। হে পবিত্র ঈশ্বর, তোমার সামনে আসছি, সৃষ্টিকর্তা তোমার সামনে আসছি প্রভু। তোমার একমাত্র সন্তানকে তুমি আমাদের জন্য বলিদান করেছো প্রভু, আমাদের সমস্ত পাপের বোঝা নিয়ে। সে 2024 বছর আগে প্রভু ক্রুশারোপিত হয়েছিল। ধর্মকে কেন্দ্র করে আমরা মানুষরা নিজেরা ধর্ম সৃষ্টি করেছি, নিজেদের মধ্যে বিভেদ করেছি, বিভিন্ন জাত পাত, নিয়ম নীতি, এগুলো সমস্ত সৃষ্টি করেছি। তোমার নামে আমরা মানুষকে ভয় দেখিয়েছি প্রভু, কিন্তু তোমাকে যে জানতে পারে তার মনের থেকে সমস্ত উৎকণ্ঠা, ভয় সব কিছু দূর হয়। এখানে যারা উপস্থিত আছে তারা যদি ধর্মকে নিয়ে ভারাক্রান্ত, পরিশ্রান্ত থাকে, তাদেরকে আমি তোমার সামনে রাখছি, তোমার হাতে রাখছি প্রভু। তাদের উৎকণ্ঠা, ভয় সমস্ত কিছু দূর করো প্রভু। তারা যেন জানতে পারে আমাদের সৃষ্টিকর্তাকে। তার জন্য কোনো পাশে আলাদা টাইটেল বা আলাদা ধর্ম থেকে আসা বা আলাদা নিয়ম নিষ্ঠা করার মতো কোনো কিছু নেই প্রভু। সৃষ্টিকর্তাকে জানা যায় একমাত্র প্রভু যিশুর নামে, সেটা যেন মানুষ বুঝতে পারে প্রভু। যেসব হৃদয় আজকে আকাঙ্ক্ষা করছে তোমাকে জানার জন্যে প্রভু, আমি তাদের হয়ে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি তাদের হৃদয়গুলোকে স্পর্শ করো। তারা যেন তুমি কে, তোমার নাম কি, তোমার নামের মাহাত্ম্য কি সেটা জানতে পারে এবং তোমাদের ধীর স্থির হয়। মানুষ আজকে বড়ই বিচলিত, বড়ই ক্লান্ত প্রভু, বড়ই উৎকণ্ঠিত। সামান্য সামান্য ব্যাপার নিয়ে বাড়ির মধ্যে প্রচুর অশান্তি, প্রচুর দুশ্চিন্তা, প্রচুর তাদের মধ্যে ডিপ্রেশন দেখা দিচ্ছে প্রভু। সেইগুলো তোমার নামে, শুধুমাত্র একটা নাম প্রভু, যিশুর নাম, যে যিশুর নামে আসতে পারে প্রভু, তারা সমস্ত কিছু সমস্যার মধ্যে দিয়ে গেলেও তারা জানে যে আমাদের পিতা আমাদের শক্ত করে হাত ধরে রেখেছে। এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমরা যেতে পারবো এবং সমস্ত উৎকণ্ঠা যে বা ডিপ্রেশন আমাদের দূর হবে প্রভু। সেই রকম মানসিকতা তাদের আসুক, তাদের জন্য আমি বিশেষ প্রার্থনা করছি। তাদের হৃদয়কে স্পর্শ করো, তাদের মনকে স্পর্শ করো, তাদের আত্মাকে স্পর্শ করো। আর তুমি 3 দিন
পর উঠে যখন তোমার শিষ্যদের বলেছিলেন আমার শান্তি আসো প্রভু, তোমার শান্তির আজকে আমি চাহিদা, এই বিশেষ চাহিদা রাখছি তোমার শান্তির জন্য, যে শান্তি যারা এই বাক্য শুনছে, গ্রহণ করছে প্রভু, তাদের সংসারে, তাদের হৃদয়ে, তাদের অন্তরে ছড়িয়ে পড়ুক। পবিত্র যিশুর নামে পিতার কাছে প্রার্থনা, শোনো, গ্রহণ করো, আমেন।